কোশ্চেনে প্রথম টাইম না, দুটো কোশ্চেনই নিশ্চয়ই প্রবলেম আছে। ফার্স্ট কোশ্চেনটা আমি উপরে দিচ্ছি, বিটুইন হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স রিয়াকশন ক্যান বি ক্যারিড আউট টু অবটেন ইথানল। রিয়াকশনটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, গ্রুপ থেকে একবার দেখে নাও। CH3MgI তার সাথে CH3CO এটা একটা অপশন। 2 নম্বর CH3MgI সেটার সাথে C2H5OH এটা আরেকটা অপশন। 3 নম্বর হচ্ছে CH3MgI সেটার সাথে CH3COOC2H5 এটা আরেকটা অপশন। A, B, C and D। CH3MgI এটার সাথে HCOOC2H5 এটা একটা অপশন। এবার আসা যাক কি বলছে, এই চারটের মধ্যে থেকে কোথায় ইথানল অবটেইন করা যাবে, তাই তো কোশ্চেনটা, ইথানল অবটেইন করা যাবে, ক্যান বি ক্যারিড আউট টু অবটেইন ইথানল। গিগনার রিয়েজেন্ট আমরা সবাই জানি, যে একবার যারা একদম নতুন আছো তাদের জন্য ম্যাগনেসিয়ামের যে অক্সিজেশন স্টেট +2, আয়োডিনের যে অক্সিজেশন স্টেট এখানে -1, তাহলে সব মিলিয়ে অক্সিজেশন স্টেট হবে +1। তাহলে এই MgI এই ওভারঅল হবে কি শো করছে, লেট, হ্যাঁ লেট হচ্ছে, শো করছে, একটু বুঝে নাও। MgI মিলিয়ে হচ্ছে ডেল্টা পজিটিভ, তাহলে এই CH3 যেটা আসবে সেটা হবে ডেল্টা নেগেটিভ। প্রত্যেক কেসেই তাই, MgI হবে ডেল্টা পজিটিভ অ্যান্ড CH3 হবে ডেল্টা নেগেটিভ। এখানেও তাই, শুধু ডেল্টা নেগেটিভটাই লিখছি। তো এইখানে রিয়েজেন্টগুলোর ভেতর থেকে কোথায় ডেল্টা পজিটিভ আছে নেগেটিভ আছে আমাদের খুঁজে নিতে হবে। এটাকে একটু এরকমভাবে না করে আমরা এটাকে ড্র করবো এরকমভাবে, C+O, এখানে C+O, আচ্ছা HC+O, হ্যাঁ এরকমভাবে লিখলাম, এগুলোকে C+O করে লিখলাম। আমরা জানি যে কার্বন অক্সিজেন হচ্ছে ডেল্টা নেগেটিভ, কার্বন ডেল্টা পজিটিভ, এগেইন অক্সিজেন ডেল্টা নেগেটিভ, কার্বন ডেল্টা পজিটিভ, অক্সিজেন ডেল্টা নেগেটিভ, কার্বন ডেল্টা পজিটিভ। কোশ্চেন হচ্ছে এখানে কোথায় ইথানল পাওয়া যাবে, ইথানল, তাই ছিল কোশ্চেনটায়। তো এখানে যে CH3 মাইনাস আছে সে টার্গেট করবে এখানে ডেল্টা পজিটিভ অ্যাটাক করার, করলে এটা খুলে যাবে, এখানেও ডেল্টা পজিটিভ অ্যাটাক করবে, এখান থেকে OCH3 পার্টটা খুলে বেরিয়ে যাবে, এখানেও তাই, ডেল্টা পজিটিভ এখানে অ্যাটাক করবে, OCH3 পার্টটা খুলে বেরিয়ে যাবে, এখানেও তাই। এখানে পজিটিভ কে আছে, হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ, অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, তাহলে এখান থেকে আসবে হাইড্রোজেনটাকে তুলে নেবে। তাহলে প্রত্যেকবার হ্যাঁ রিয়েটা কাছাকাছি গেছে, দেখা যাক কি HCO নিচ থেকে CH3 অ্যাটাক করেছে, আর ওপাশ থেকে বেরিয়ে গেছে C2H5O, আর এখান থেকে আসছে MgI। এইটার মধ্যে যদি আমরা জল বা হ্যাঁ তাহলে হ্যাঁ C2H5OH হয়ে যাচ্ছে এখান থেকে, আর এখান থেকে চলে আসছে MgOHI। এটা একটা অপশন যেখান থেকে হলো। আরেকটাও হয় যেটা তোমরা দেখতে পারো, এটা মোর দ্যান ওয়ান অপশন ছিল। এটা কি, এই যখনই CH3টা এইচকে ধরছে, ভালো করে দেখো, CH3টা যখনই এইচকে ধরছে এপাশ থেকে কি প্রোডাক্ট পাচ্ছি আমরা, এপাশ থেকে পাচ্ছি CH4, আর ওপাশ থেকে কি পাচ্ছি C2H5OMgI। এই C2H5 যে OMgI সেটার আবার যদি আমরা একই রকমভাবে ডাইলিউট HCl বাই নর্মাল ওয়াটার দিয়ে হাইড্রোলাইজ করি, তাহলে দুটো অপশন আছে যেটা এখানে কারেক্ট হতে পারে, B and D, এই দুটো অপশান কারেক্ট হতে পারে। তাহলে CH3MgI দিয়ে যদি করি, তাও দেখে না এখানে কি কি প্রোডাক্ট হয়। অপশন A থেকে যে প্রোডাক্ট হবে না, সেটা দেখাচ্ছি, দেখো
এ সি দুটোই দেখাচ্ছি। এ থেকে যদি আসে তাহলে CH3 CH3 নিচ থেকে একটা CH3 আসছে, যেটা গ্রিগনার রিএজেন্ট থেকে আসছে, আর ওপরটা খুলে OMGI হয়েছে। তারপরে যদি তার আমি হাইড্রোলিসিস করি তাহলে হবে CH3 COH CH3 এটার নাম হচ্ছে টারশিয়ারি বিউটানল। তাহলে অপশন এ হলো না, অপশনের চান্স নেই। এবার অপশন সি থেকে যদি করা যায় সেটাও দেখা যাক। CH3 COO C2H5 যদি অ্যাটাক করে, এখান থেকে অ্যাটাক করে যদি, তাহলে CH3টা নিচ থেকে ঢুকবে, এটা প্লাস হয়ে যাবে OMGI। এটাও হচ্ছে, কারণ এটার ওপর যদি আমরা হাইড্রোলিসিস করি H2+ দিই, তাহলে এখান থেকেও তৈরি হবে OH, আর এখান থেকে C2H5। তাহলে অপশন এ বাদ দিয়ে বাকি প্রত্যেকটাতেই অ্যান্সার আসছে, মাল্টিপল অপশন কারেক্ট ছিল এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখা যাক। তোমাদের ঠিক তারপরে ওই পেজেই কোশ্চেন আছে, ওই পেজের পাঁচেরটা, মানে ওটা ওটা আছে তো না, তারপরে NaBH4 দিয়ে যেটা আছে ZnCl2 HCl KCnH3+, যদি থাকে ওটাও করে। দেখো কোশ্চেনটা এরকম ছিল, তোমাদের অডিওটা বন্ধ রেখে দাও আপাতত, এখন বন্ধ রাখো, পরে দরকার হবে। সবাই তাদের ভয়েস যেটা আছে ওটা বন্ধ রেখে দাও। ZnCl2 HCl থেকে কিউ আসছে, KCN দেওয়া হচ্ছে, আর আসছে HCl+ দেওয়া হচ্ছে, তাহলে এস আসছে। NaBH4 দেওয়া হলো, OH হচ্ছে, ZnCl2 HCl দেওয়া হলো, KCN দেওয়া হলো। গুড, তাহলে আমাদের প্রোডাক্ট কী হয় আমরা দেখে নিই, স্ক্রিনে আসছে। তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এসছে কোশ্চেনটা? কি কোশ্চেনটা দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনে এসছে? এবার হ্যাঁ, NaBH4 কে যদি ভাঙো তাহলে এটা আসবে Na+BH4-। BH4 কে যদি এবার আমরা ভাঙি তাহলে আসছে BH3 and H-। তাহলে এইখানে যে ডেল্টা নেগেটিভ আছে, এখানে আছে ডেল্টা পজিটিভ। তো কি হবে, এখান থেকে যে H- আসে গিয়ে এখানে অ্যাটাক করবে কার্বনে, সঙ্গে সঙ্গে এটা কি হবে, খুলে গিয়ে অক্সিজেনের মাথায় ডেল্টা নেগেটিভ জেনারেট করবে। তাহলে কি জেনারেট করছে, এটা এরকম আসছে H, এটা খুলে গিয়ে কি জেনারেট করলো OH, আর নিচ থেকে কি অ্যাটাক করছে, নিচ থেকে H অ্যাটাক করছে। এটা ছিল P এর ওপর দিয়ে তোমরা দিচ্ছ ZnCl2 HCl। HCl প্রথম স্টেপে কি করে, প্রোটনেশন করে, তো আগেও করেছি, দুবার করেছি আগে। তাহলে অক্সিজেনের যে লোন পেয়ার, সে গিয়ে এইচকে ধরবে এবং প্রোটনেশন করবে। প্রোটনেশন করলে যেটা জেনারেট করে সেটা হচ্ছে অক্সিজেনের মাথায় পজিটিভ, এটা জেনারেট করছে। ঠিক তারপরের স্টেপে কী হবে, ওয়াটার মলিকুলটা বাইরে বেরিয়ে আসবে। যদি ওয়াটার মলিকুল বাইরে বেরিয়ে আসে তাহলে পাওয়া যাবে কি, এখানে একটা পজিটিভ চার্জ চলে আসবে। এই পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করার জন্য কে আসবে, এখান থেকে Cl যেটা ছিল সেই Cl নেগেটিভ হয়ে আসবে একে নিউট্রালাইজ করতে। তাহলে এখানটায় কার্বোক্যাটায়ন জেনারেট করবে, আর এই যে জলটা বেরালো ওই জলটা তুলে নিতে সাহায্য করলো ZnCl2, এটা একটা ডিহাইড্রেটিং এজেন্ট। এটা লুকাস রিএজেন্টও আমরা বলে থাকি। লুকাস রিএজেন্ট অ্যাপ্লাই করলে যে ওয়াটার হয় তাকে তুলে নিতে ZnCl2 কাজ করে, আর যে কাউন্টার আয়ন Cl- সে এসে পজিটিভটাকে নিউট্রালাইজ করে দেয়, এবং আমরা এই কম্পাউন্ডটা বা এটা জেনারেট করে ফেলি। এখন আমার কাছে K+Cl- আছে, কিউ ছিল, কিউ এর ওপর আমরা KCN অ্যাপ্লাই করছি। দেখে নাও কোথায় ডেল্টা কোথায় পজিটিভ আছে। এই যে ক্লোরিন যেটা আছে সেটা ডেল্টা নেগেটিভ, আর কার্বন যেটা আছে সেটা হচ্ছে ডেল্টা পজিটিভ। তো এখান থেকে যে সায়ানাইড আসবে সেই সায়ানাইড অ্যাটাক করলো এই কার্বনে, ক্লোরিনটা বেরিয়ে গেল। ক্লোরিন বেরিয়ে গেলে আমার কাছে প্রোডাক্ট আসছে এরকম, এখানটা এসছে সায়ানাইড।
আর সায়ানাইডের উপর হাইড্রোলাইসিস করলে জল ঢোকে, সায়ানাইড হাইড্রোলাইজড হয়ে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড জেনারেট করে, COOH। সায়ানাইড যদি হাইড্রোলাইজড হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিড জেনারেট করে। এবার অপশানগুলো দেখো কোন অপশানটা মিলছে, দেখে নাও, তোমাদের চোখের সামনে আছে। তো আমি এখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে সায়ানাইডটা কি Cl এর জায়গায় বসে তো? হ্যাঁ, কেন বসাচ্ছি দেখো, Cl একটা লিভিং গ্রুপ, ডেল্টা নেগেটিভ, কার্বন ডেল্টা পজিটিভ, তো সায়ানাইড নেগেটিভ এসে কার্বন পজিটিভ এসে অ্যাটাক করলো, হ্যাঁ, তাই এটা সায়ানাইড হয়ে গেল Cl এর জায়গায়, তারপরে এসে ES প্রোডাক্ট হলো। তো এটা সায়ানাইড থেকে হ্যাঁ হ্যালো অ্যালকেনস সায়ানাইডকে ওই H3O+ টা দিলে তো COOH হয়ে যায়, কার্বক্সিলিক গ্রুপ চলে আসে। হ্যাঁ, সেটাই হয়েছে। এবার কিভাবে হয় কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ সেটাকে আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি। তোমরা এখান থেকে যদি কোনো স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে রাখো, আমি পেজটা ক্লিয়ার করব। ওকে, সায়ানাইড থেকে কী করে কার্বক্সিলিক অ্যাসিড হয় দেখো, RC�BN, তার উপরে যদি আমরা H+ অ্যাপ্লাই করি, H+টাকে ধরবে নাইট্রোজেন, আর OH- জলের যে OH- তাকে ধরবে কার্বন, কারণ কার্বন ডেল্টা পজিটিভ, এখান থেকে বন্ডটা খুলে হাইড্রোজেনকে ধরবে, তাহলে পাওয়া যাবে কি RC, নিচ থেকে চলে আসছে OH, এটা ডবল বন্ড হয়ে চলে আসছে NH, আরও বার জল ঢুকবে কারণ হাইড্রোলাইসিস করছো, সেকেন্ড টাইম এটা রিপিটেশন হবে, রিপিটেশন করার জায়গা আছে আমাদের কাছে, তাহলে পাওয়া যাচ্ছে কি RC, এখান থেকে OH পাচ্ছি, এখান থেকে OH তো ছিলই, এটা খুলে যাচ্ছে NH2। একই কার্বনে যদি একাধিক OH থাকে কিছু করার দরকার পড়ে না, অটোমেটিক্যালি ডিহাইড্রেশন হয়ে যায়। হ্যাঁ, এখানে ডিহাইড্রেশনের থেকেও বেটার কিছু হবে, সেটা কি দেখো, ভালো করে বোঝো। ডিহাইড্রেশন হতে গেলে কার্বন অক্সিজেন বন্ড ব্রেক করতে হয়, আর এখানে আরেকটা অপশন আছে কার্বন নাইট্রোজেন বন্ড। কার্বন নাইট্রোজেন বন্ড একটু বেশি লঙ্গার, তাই জন্য এটার বন্ড ডিসোসিয়েশন এনথালপি কম, এটা আগে ব্রেক করবে, যেই বন্ড যত বেশি বড় হবে সেই বন্ড আগে ব্রেক করবে, তাহলে এই বন্ড অনেক আগে ব্রেক করবে, যদি ব্রেক করে তাহলে এইটা ব্যাক করার সাথে সাথে CN এইটা ব্রেক করে যাবে, তাহলে আমি পাবো RC∬OH কার্বক্সিলিক অ্যাসিড। এইভাবে আমরা সায়ানাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাই এবং সাথে অ্যামোনিয়া গ্যাস যেটা আছে সেটা রিলিজড হয়ে যায়। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের অপশন তোমরা পেয়ে গেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসা যাক। ওটাই সি হয়েছে না? মনে হয় সি, মনে হচ্ছে, দেখো তাও তোমরা একবার দেখে নাও। আচ্ছা, ওখানে 34, 35, 36 সবকটাই করতে হবে প্রভাত, নাকি অনলি 36? হ্যাঁ 36টা, অনলি 36, তাই তো? 35 তো করে দিলেন, 35টাই মনে করালাম। 36 বলছে, 34 আর 36, 34 and 36, ঠিক আছে, 36টা আগে করে নিই। Following compound can be arranged in proper order of basic in the basis of their acid strength. Cyclohexanol, দেখেন আগে একটু লিখে নিই, এখানে অপশনগুলো এরকম আছে, সাইক্লোহেক্সানল, অ্যাসিটিক অ্যাসিড, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল অ্যান্ড ফেনল, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল অ্যান্ড ফেনল, এদের অ্যাসিডিক অর্ডারটা আমাদের বের করতে হবে, অ্যাসিডিক স্ট্রেংথ স্ক্রিনে তোমাদের কাছে চলে আসবে এক্ষুনি, সেখান থেকে আমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। সাইক্লোহেক্সানলের ছবিটা আঁকা যাক, অ্যাসিডিক অ্যাসিড, টু 4,6 ট্রাইনাইট্রোফেনল and phenol. এদের মধ্যে এবার দেখো ভালো করে, অ্যাসিড তারাই হয় যাদের বন্ডটা উইক থাকে। কোন বন্ডটা? উইচ বন্ড। এই উইচ বন্ড যার যত উইক হবে সে তত বেটার অ্যাসিড। এই উইচ বন্ড
আরেকবার বলছি, শুনে নাও, ভয়েস কেটে কেটে আসতে পারে। এই ওইচ বন্ড যার যত উইক তত সে বেটার অ্যাসিড। কীভাবে তাহলে অ্যাসিডিটি আমরা দেখব? এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটাকে সরাই নিতে হবে। যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে সেটা বেটার করে। কীরকম যেন NO2 কী করে? মাইনাস আর এফেক্ট শো করে, মাইনাস আর এফেক্ট শো করে, তার সাথে সাথে মাইনাস আই এফেক্টও শো করে। তাহলে এতগুলো এফেক্ট, মাইনাস এফেক্ট থাকার জন্য কী করছে? ওইচের ইলেকট্রন ডেন্সিটিকে টেনে বের করছে। তাহলে ওইচের ইলেকট্রন চলে গেলে, বন্ড তো ইলেকট্রন দিয়ে তৈরি হয়, তাই ইলেকট্রন চলে গেলে বন্ডও উইক হয়ে যাবে। বন্ড যদি উইক হয়ে যায়, বন্ড ব্রেক করবে। বন্ড ব্রেক করে এখান থেকে হাইড্রোজেনটা অনেক ইজিলি বাইরে বেরিয়ে আসবে। এখানেও অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে, এখান থেকেও অক্সিজেন উইথড্র করছে, বা রেজোনেন্সও যদি বলো, H+ বেরিয়ে যাওয়ার পর রেজোনেন্স করছে। মাইনাস আর এফেক্টও আছে, মাইনাস আই এফেক্টও আছে, কিন্তু অল্প এফেক্ট আছে, এতগুলো NO2-র মতো এফেক্ট নেই এখানে। আবার CH3 এখান থেকে একটু প্লাস আই এফেক্টও দিয়ে দেয়, তাহলে এর মাইনাস আই এফেক্টটা অনেকটা নিউট্রালাইজ হয়ে যায়, তাই এর অ্যাসিডিটি অতটাও বেশি না যতটা 2,4,6 ট্রাইনাইট্রোফেনলের ছিল। তাহলে এখানে চ্যাম্পিয়ন 2,4,6 ট্রাইনাইট্রোফেনল 1, এটা হচ্ছে 2, আর বাকি থাকে দুটো, একটা ফেনল একটা সাইক্লোহেক্সানল। দেখো, ফেনল থেকে যদি H+ বেরিয়ে যায় তাহলে ও কিন্তু কোন সুন্দর রেজোনেন্স করবে। তাহলে H+ বেরোনোর পরে স্টেবল হচ্ছে, H+ বেরোনোর পর স্টেবল হচ্ছে, তাহলে ও চাইবে H+ বেরিয়ে যাক। কিন্তু COOH এর মতো অত বেটার না, কারণ ওর কাছে যে COO গ্রুপটা ছিল ওটা অনেক বেশি ইলেকট্রন উইথড্রয়িং, কিন্তু ফেনলের যে একটাও অত বেশি ইলেকট্রন উইথড্রয়িং না, তাই এটার অ্যাসিডিটি 3rd-এ আমরা দিতে পারি, এর পজিশন 3rd, আর এটা লাস্ট। কারণ এখান থেকে H+ বেরানোর কোনো জায়গা নেই, কারণ এরা সবাই প্লাস আই এফেক্ট দিচ্ছে। প্লাস আই এফেক্ট দিলে এর এই যে বন্ড এটা আরও স্ট্রং হচ্ছে। তাহলে যদি ওইচ বন্ড স্ট্রং হয়, হ্যাঁ, ওইচ বন্ড যদি স্ট্রং হয় তাহলে কোনোভাবে H+ বেরাবে না। তাহলে এটার পজিশন হলো 4th। ঠিক আছে, যেটা হবে সেটা ওটা বুঝে নাও, তোমরাই বুঝে নিতে পারবে, থিওরি বললাম। এবার কোশ্চেন নাম্বার 34, কোশ্চেন নাম্বার 33 আর 33টা এখানে আসছে না, আরেকবার পাঠিয়ে দেবো। পিএইচ দিয়ে H2+ দিয়েছি আর H2+ দিয়েছি, PHCCME। ঠিক আছে, ফিনলের ক্ষেত্রে ব্যাপারটা আরেকবার বল। হ্যাঁ নিশ্চয়ই, দেখো যে ফেনল আছে, H+ বেরিয়ে যাওয়ার পর ও জেনারেট করে ফেনক্সাইড আয়ন। H+ বেরিয়ে যাওয়ার পর জেনারেট করছে ফেনক্সাইড আয়ন। এবার H+ বেরিয়ে যাওয়ার পরে ফেনক্সাইড আয়ন করছে সুন্দর রেজোনেন্স, তাতে স্টেবল হচ্ছে। অ্যাসিড থেকে H+ আয়ন বেরিয়ে গেলে যেটা হয় তাকে বলা হয় কনজুগেট বেস। কনজুগেট বেস, আর কনজুগেট বেস যদি স্টেবল হয়ে যায় কোনোভাবে, যদি কনজুগেট বেস স্টেবল হয়ে যায় কোনোভাবে, সে কিন্তু আর ব্যাকে যাবে না। ঠিক আছে, কারণ স্টেবল হয়ে গেছে। ব্যাকে যাবে না মানে H+ কে আর অ্যাকসেপ্ট করবে না, তার মানে H+ যেটা, সেটা কি হিসেবে থাকবে? ফ্রি হয়ে থাকবে, ফ্রি H+। এইভাবে তারা অ্যাসিডিটি শো করে। স্যার এই রেজোনেন্সটা তো কন্টিনিউয়াসলি হতেই থাকে না? হ্যাঁ, হতে থাকে। ঠিক আছে, এবার আসছি আমরা 34, কোশ্চেন নাম্বার 34। সেখানে ছিল PHC ট্রিপল বন্ড CH3, এর ওপর দিয়ে আমরা H3O+ and Hg2+ দিচ্ছি। Hg2+টা জাস্ট ক্যাটালিস্ট, H3O+ দিয়ে মেনলি জলটা ঢুকবে। জলের প্রথম স্টেপ হচ্ছে প্রোটনেশন, জল ডিরেক্ট তো একবারে ঢুকবে না, প্রথমে প্রোটনেশন হয়ে গিয়ে জলটা ঢুকবে। তাহলে আমি দুটো পাথওয়েতে ভেঙে নেবো এটাকে আমরা। প্রথম পাথওয়ে হচ্ছে H+ যেটা এলো সেটা এইভাবে এলো, এইভাবে যদি আসে তাহলে পজিটিভ চার্জ কোথায় জেনারেট করছে দেখা যাক। এখানটায় পজিটিভ চার্জ জেনারেট করছে, এখানটায় হাইড্রোজেন ধরে নিয়েছে, এখানটায় আবার CH3 হয়েছে। ঠিক আছে, এখানটা পজিটিভ, এনে CH3 হয়েছে। এবার জলের যে ওইচ আছে সে এসে অ্যাটাক করতেই পারে এখানে কার্বোক্যাটায়নে। তাহলে যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে বেনজিন COH CH3। এর পরের স্টেপে কি হচ্ছে? এর পরের স্টেপে দেখো টটোমেরিজম করার জায়গা আছে,
কিভাবে ওইচ বন্ডটা যদি এখানে ব্রেক করে এখানে আসে, সিও সিঙ্গেল বন্ড যদি ব্রেক করে এখানে আসে, এই বন্ডটা এখানে অটোমেটিক্যালি শিফট হতে পারে। তাহলে টটোমেরিজম পসিবল। টটোমেরিজম পসিবল হলে জেনারেট করছে সেটা হচ্ছে এরকম সি ডাবল বন্ড ও সি এইচ এইচসিএস। তাহলে এটা একটা পসিবিলিটি, একটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, এই দিক দিয়ে গেলে আরেকটা রাস্তা দেখাচ্ছি, এদিক দিয়ে এদিক দিয়ে মানে এরকম সবুজ কালারটা ফলো করো তোমরা। বন্ডটাকে এইভাবে ভাঙবো, এইভাবে যদি ভাঙি তাহলে কার্বোক্যাটায়নটা ঠিক তার যেখানে আগের বার হয়েছিল তার অল্টারনেটিভ পজিশনে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এখানে হবে, এখানে ডাবল বন্ড সি দিয়ে এখানটা পজিটিভ চার্জ জেনারেট করছে, এখানে CH3 হয়ে যাচ্ছে। এবার যদি এখানে আমরা উইচ মাইনাস আয়নকে অ্যাটাক করাতেই পারি, কারণ পজিটিভ চার্জ আছে, তাহলে জেনারেট করবে CH ডাবল বন্ড CH3, এখানে এসে গেল ওইচ, এবং এই ওইচটা আবার এখানে আগের বারের মতোই টটোমেরিজম করতে পারে। এখানেও টটোমেরিজম লিখি, এখানে যেরকম টটোমেরিজম হয়েছে এখানেও সেরকমই টটোমেরিজম হবে। তাহলে বন্ডটা এরকম ব্রেক করবে, এইটা আবার আগের মতো ঘুরে যাবে। টটোমেরিজম আগে বোঝো, টটোমেরিজম কাদের ওপরে হয় আগে জেনে নাও। এই দেখো, ডাবল বন্ডকে আমরা বলি ইন আর উইচকে আমরা বলি অল, তাহলে একসাথে এটাকে বলি ইনঅল। তাহলে ইনঅল যদি টটোমেরাইজ করে তাহলে এখানে এরকম কিটো জেনারেট করে। তাই টটোমেরিজমকে এক কথায় বলা হয়, এই ধরনের টটোমেরিজম এক কথায় বলা হয় কিটো ইনঅল টটোমেরিজম। এটা মাথায় রেখো, কখনো যদি ইনঅল থাকে সে কিটোতেই যাবে, কারণ কিটো ইজ মোর স্টেবল। কেন? সি আর ও এর সাথে ডাবল বন্ড আছে। ঠিক আছে, তো কিটো ইজ মোর স্টেবল, তাই কিটোতে চলে আসে ইনঅল থেকে। এখানেও দেখো একটা ইনঅল দেখতে পাচ্ছি, এখানে ডাবল বন্ড আছে, ইন আর উইচ আছে, তাহলে এটা একটা ইনঅল। ইনঅল যদি টটোমেরাইজ করে তাহলে জেনারেট করবে ডাবল বন্ড ও CH3। এই দুটো জিনিস শিখলাম, কেস 1 অ্যান্ড কেস 2। এবার বলো এই দুটো জিনিস করতে গিয়ে যে কার্বোক্যাটায়নগুলো জেনারেট করেছে সেগুলো কি কি? কার্বোক্যাটায়নে আসি, কারণ কার্বোক্যাটায়নটাই হচ্ছে ইন্টারমিডিয়েট। এই যে কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নকে দেখো এই বেনজিন রিং স্টেবল করছে রেজোনেন্স করে, কিন্তু এখানে যে কার্বোক্যাটায়ন আছে তাকে কিন্তু বেনজিন রিং স্টেবল করতে পারছে না, মানে স্টেবল হচ্ছে, এ প্লাস আই এফেক্ট দিয়ে স্টেবল হচ্ছে এই কার্বোক্যাটায়ন। কিন্তু এই যে কার্বোক্যাটায়ন সেটা প্লাস আর এফেক্ট দিয়ে স্টেবল হচ্ছে। তাহলে তোমরাই বলো কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল? প্লাস আর এফেক্ট দিয়ে, যেটা রেড কালার দিয়ে দেখিয়েছি সেটা বেশি স্টেবল। তাহলে এই পাথওয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ এই কার্বোক্যাটায়ন তৈরি হবে মানে এখানে অ্যাটাক করার চান্সেস অনেক বেশি থাকবে। তাই আমাদের যে প্রোডাক্ট হবে সেটা হবে এই প্রোডাক্টটা, এইটা হবে আমাদের প্রোডাক্ট। ঠিক আছে, এটা ইজ দ্য মেজর প্রোডাক্ট। আর শর্টকাট কি? প্রত্যেকটা কিছুরই শর্টকাট থাকে। শর্টকাট হচ্ছে যখন অপশান দেখবে দেখেই অ্যান্সার দিতে পারবে। কীরকম? কিটোন গ্রুপটাকে আমরা সবসময় ফিনাইলের পাশে রাখবো, সবচেয়ে শর্টকাট। কিটো যদি ফিনাইলের পাশে থাকে তাহলে বেশি স্টেবল হবে। কেন? এখানেও রেজোনেন্স, এখানেও রেজোনেন্স, কিন্তু এত দূর থেকে তো রেজোনেন্স হয় না, নিশ্চয়ই হয় না, এত দূর থেকে, বুঝতেই পারছো এটা হয় না। তাহলে শর্টকাট যখন অপশান দেখবো কিটো গ্রুপটাকে চেষ্টা করব ফিনাইলের পাশে রাখার, একদম অ্যাডজাসেন্ট পজিশনে, তাহলে সেই অপশানটাই হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাওয়া যাক। তাহলে স্যার এটা বি হচ্ছে নাকি? দেখিনি, দেখে নাও তোমরাই দেখে নাও। আচ্ছা, কোশ্চেন নাম্বার 33তেও, কোশ্চেন নাম্বার 33তেও প্রবলেম আছে তোমাদের, তাই যদি কিছু নেওয়ার থাকে নিয়ে রাখো, সরিয়ে দিচ্ছি। লেখা হয়ে গেছে? গুড, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 33 হোয়াটসঅ্যাপ থেকেও দেখতে পারো, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, একটু পরে দেখতে পাবে। বেনজিনের সাথে প্রোপাইল ক্লোরাইড AlCl3 দিয়ে, বেনজিনের সাথে
প্রোপাইল ক্লোরাইড আমরা দিচ্ছি AlCl3 প্রেজেন্সে, তাহলে পি আসবে। এই পি এর উপর O2 হিট অ্যান্ড H2O প্লাস দিলে কিউ আসবে। এই পি অ্যান্ড কিউ কি ছিল এটাই কোশ্চেন। স্ক্রিনে দেখতে পাবে তোমাদের, স্ক্রিনে কোশ্চেনটা চলে এসছে আই থিঙ্ক। দেখো AlCl3 ফাংশন, AlCl3 হচ্ছে একটা লুইস অ্যাসিড। এরা কি করে? AlCl3 ফাংশন হচ্ছে লুইস অ্যাসিড। AlCl থেকে দেখো এরকম দেখতে। তাহলে এদের অক্টেট ফুলফিল নেই, এরা দুটো ইলেকট্রন নেওয়ার চেষ্টা করছে। কার থেকে দুটো ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে? যাদের কাছে এক্সেস ইলেকট্রন আছে। এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রন আছে Cl মাইনাসের কাছে, এখান থেকে ওরা ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে, এখান থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে। তাহলে নিজে তৈরি হয়ে যাবে AlCl4 মাইনাস, ওপাশ থেকে কি তৈরি হবে? CH2 CH2 CH3, এখানটা হয়ে গেল ডেল্টা পজিটিভ। আচ্ছা এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। 1 ডিগ্রি। 1 ডিগ্রি স্যার। হ্যাঁ, এ চাইবে স্টেবল হতে। কিভাবে স্টেবল হবে? দেখো এই যে দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেনকে আমরা এরকম ভাবে লিখবো, এখান থেকে যদি হাইড্রোজেন আমরা শিফট করা, একটু আগে আমরা শিফটিং দেখিয়েছি, এখান থেকে হাইড্রেট শিফট হয়ে এখানে চলে আসবে। এখানে কোথা থেকে শিফট হলো? 1 নম্বর কার্বন থেকে যদি বলি হাইড্রেট শিফট হয়েছে, সেটা 2 এ গেছে, তাহলে এই শিফটিংটাকে বলবো 1,2 হাইড্রাইড শিফট। তাহলে এটাতে কি জেনারেট করে? CH3 C পজিটিভ, এখানে H, এখানে CH3। তাহলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে? এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেটার দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করারও কোনো রাস্তা নেই। তাহলে এই কার্বোক্যাটায়নটাই এবার রিয়াকশন করার চান্স পাবে। কিভাবে চান্স পাবে? এই বেনজিনের সাথে। আমরা জানি এটা বেনজিনরা কি ধরনের রিয়াকশন করে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করে। কি রিয়াকশন করে এরা? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। যে কোনো ই প্লাস বা ইলেকট্রোফাইলকে দেখলেই ওরা টেনে নেয় নিজেদের কাছে। কিরকম ভাবে? এই বন্ডটাকে দিয়ে আমরা ছুড়ে দিয়ে একে টেনে নেবে এবং হাইড্রোজেনটাকে পরের স্টেপে বাইরে বার করে দেবে, মানে সাবস্টিটিউশন করে। আলটিমেটলি অত মেকানিজমে যাচ্ছি না, কারণ এই মেকানিজম থেকে কোশ্চেন খুব আসে না। আলটিমেটলি হাইড্রোজেনকে সরিয়ে নিজে এখানে বসিয়ে নিল। এর নাম কি? এই যে কম্পাউন্ডটা জেনারেট করছে এর নামটা কি বলো, কেউ বলতে পারবে? এই যদি আইউপিএসি নেম বলি, তাহলে আইউপিএসি নেম হচ্ছে প্রোপেন, তার 2 নম্বর পজিশনে ফিনাইল আছে, তাহলে এর নাম হচ্ছে 2-ফিনাইল প্রোপেন। আর একটা জিনিস জেনে রাখো, একই কার্বনে যদি দুটো CH3 থাকে, তাহলে সেই কম্পাউন্ডগুলোকে আইসো বলে ডাকা হয়। ঠিক আছে, এবার টোটাল নাম্বার অফ কার্বন আছে 3টে, তাহলে এটাকে বলবে প্রোপেন। তাহলে কি প্রোপেন? আইসোপ্রোপেন। গ্রুপ মাথার উপর ঝুলছে, আইসোপ্রোপেন। তাহলে এটাকে নাম বলবে আইসোপ্রোপাইল বেনজিন। এটার নাম হলো আইসোপ্রোপাইল বেনজিন। এর আরেক নাম হচ্ছে কিউমিন। তোমরা ক্লাস 12-এ পড়ে এসছো যে কিউমিন ফেনল সিনথেসিস, খুব ইম্পর্টেন্ট এটা। কেন কিউমিন থেকে ফেনল বানানোটা কেন ইম্পর্টেন্ট? কিউমিন থেকে ফেনল বানাতে গেলে সাইড প্রোডাক্ট হিসাবে একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড পাওয়া যায়। এটা আমরা পরে, এখানে যদি কিছু নেওয়ার থাকে স্ক্রিনশট তুলে নাও, আমরা পরে ক্লিয়ার করে নিচ্ছি পেজটা। কিউমিন থেকে এবার ফেনল আর কিটোন পাওয়া যায়। হ্যাঁ, দেখছি সেটা কিভাবে। দেখো ফেনল আর কিটোন পাওয়া যায়। কিউমিনটা ডাকি আরেকবার আমরা ভালো করে। দেখো এই হচ্ছে কিউমিন। এর মধ্যে যদি আমরা O2 দিই বেস মিডিয়ামে, দেখো কি হয়।
এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা অ্যাসিডই। কেন বলেছিলাম? এই হাইড্রোজেন যদি বাইরে বেরাতে পারে তাহলে এখান থেকে রেজোনেন্স শুরু হয়ে যাবে বেঞ্জিনের সাথে। তাই এই হাইড্রোজেন্সটা খুব ভালো অ্যাসিডিক, তাই ওইচ আসবে, এসে এখান থেকে হাইড্রোজেনটাকে তুলে নিয়ে যাবে, এই হাইড্রোজেনটাকে তুলে নিয়ে যাবে আর এটা এখানে রেজোনেন্স শুরু করবে। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম, ওইচ এসে এই ঢাকনাটা সরিয়ে দিল, এই ঢাকনাটা হচ্ছে হাইড্রোজেনের ঢাকনা, যদি সরিয়ে দেয় তাহলে কী থাকছে, এখানটায় নেগেটিভ চার্জ হয়ে দাঁড়িয়ে থাকছে। সেই নেগেটিভ চার্জটা বেঞ্জিনের সাথে রেজোনেন্স করতে পারে, নাও করতে পারে, এরকমভাবেও থাকতে পারে, রেজোনেন্সও করে থাকতে পারে। এবার আমাদের কাছে আছে কি অক্সিজেন। অক্সিজেন কীভাবে থাকে? এরকম, এই যে নেগেটিভ চার্জ যেটা জেনারেট করলো, সেই নেগেটিভ চার্জটা এসে অক্সিজেন অ্যাটাক করবে, এটা আবার এদিক দিয়ে খুলে আসবে, C+H হয়ে যাবে। তাহলে এখানে পাবো না, CH হবে না। দেখো CH3, এটা আসছে অক্সিজেন, আবার একটা অক্সিজেন, আর এখানে থাকছে, এটা নেগেটিভ চার্জ হয়ে থাকছে COOH আলাদা জিনিস আর COOH আলাদা জিনিস। দেখো COOHকে আমরা তো কার্বক্সিলিক অ্যাসিড বলি, কিন্তু এখানে COOH মানে এটা পারক্সাইড লিঙ্কেজ তৈরি হচ্ছে একটা, দুটো পাশাপাশি থাকলে তাকে বলা হয় পারক্সাইড লিঙ্কেজ। তারপরে জলের থেকে আবার এইচটাকে তুলে নেবে, নিয়ে এইচ হয়ে যাবে। তাহলে আগেরটার নাম যদি কিউমিন হয়, এটার নাম যদি কিউমিন হয়, তাহলে এটার নাম কি দেবো? এটা কি পারক্সি কম্পাউন্ড, তাহলে এটার নাম হবে কিউমিন হাইড্রোপারক্সাইড, কারণ হাইড্রোজেনও আছে, কিউমিন হাইড্রোপারক্সাইড অ্যাড করে। এইবার কি লাস্ট স্টেপ আমাদের কি ডাইলুট H2SO4 দিতে হয়। ডাইলুট H2SO4 দিয়ে যদি হিট করা হয় তাহলে এখানে ক্র্যাকিং হয়ে যায়, এটা ভেঙে যায়। তাই কম্পাউন্ড যদি ভেঙে যায় ঠিক এরকমভাবে, তাহলে অ্যাসিটোন জেনারেট করে। প্রথমে যে টেম্পারেচারটা আমরা অ্যাপ্লাই করি সেটা 95 ডিগ্রি সেন্টিগ্রেড, পরে যে টেম্পারেচারটা আমরা অ্যাপ্লাই করি সেটা 135 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে যদি ভেঙে যায় কি তৈরি হবে? এখান থেকে অ্যাসিটোন দেখতে পাচ্ছ, তাহলে অ্যাসিটোন একটা প্রোডাক্ট, আর ওপাশ থেকে ফেনল একটা প্রোডাক্ট। এই প্রত্যেকটা ক্লাস রেকর্ড হচ্ছে, এগুলো সব অ্যাপে পরে পেয়ে যাবে। এই হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে। চলো স্যার 32টা কি ছবিতে আছে? দেখছি, দেখে নিচ্ছি। হ্যাঁ 32, ওটাই আমার লাস্ট। আর হ্যাঁ 32টা চলে আসছে, ওটাই লাস্ট, হ্যাঁ ওটাই আমার লাস্ট কোশ্চেন। ঠিক আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 32, ওটা স্যার আমি বি দিয়েছি। আচ্ছা দেখে নিচ্ছি। অর্থোটলুইক অ্যাসিডের সাথে Br2 দিলে কি হবে? অর্থোটলুইক অ্যাসিড, অর্থোটলুইক অ্যাসিডের সাথে Br2 ইন দ্য প্রেজেন্স অফ FeBr3। যাই থাকুক অপশন, আমরা আগে কোশ্চেনটা নিজেরা করার চেষ্টা করি। টলুইক অ্যাসিড কাকে বলা হয়? টলুইক মানে হচ্ছে CH3 টলুইন, তার সাথে COOH। বেনজোইক অ্যাসিড আর টলুইন মিলে যদি থাকে তাহলে তাকে আমরা বলি টলুইক অ্যাসিড। এবার এর মধ্যে তুমি দিচ্ছ FeBr3, ভালো করে বোঝো, দিয়ে Br2 দিচ্ছ। দেখো FeBr3 অনেকটা AlCl3 মতো কাজ করবে। এ কী করবে? একটা বিআরকে ভাঙবে, কারণ তো অক্টেট ফুলফিল নেই Br3। দেখো অক্টেট ফুলফিল নেই, 6টা ইলেকট্রন আছে, 3টে বন্ড, তাহলে এই বিআরটাকে ভেঙে নিজের কাছে নিয়ে নেবে, তাহলে পাওয়া যাবে এখান থেকে FeBr4 মাইনাস, AlCl4 মাইনাসের মতো, আর এখান থেকে Br প্লাস জেনারেট করবে, অনেক বেশি Br প্লাস জেনারেট করবে। সেই Br প্লাসগুলো কোথায় এসে বসবে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার। এখানে অপশানগুলোকে দেখে নিই, এভাবে দেখে দিয়েছে ওরা। ওকে, দুটো অপশনকে তো খুব ইজিলি এলিমিনেট করে দেওয়া যায়, সেটা হচ্ছে A অ্যান্ড C, কারণ ওরা বলছে CH3টা পাশে গিয়ে Br বসবে না, কারণ এখানে ফটোরেডিক্যাল রিয়াকশন হয়নি। ফটোরেডিক্যাল রিয়াকশন হলে হতো, এখানে কোনো ফাংশনাল গ্রুপ নেই, তো CH3 কোনোদিনই রিয়াক্ট করতে পারবে না Br এর সাথে, তাহলে Br প্লাস রিয়াক্ট করবে। এখানে কোথায় কোথায় পজিটিভ নেগেটিভ চার্জ আছে আগে দেখে নাও, এই সিস্টেমে কোথায় নেগেটিভ চার্জ আছে কি করে দেখব? রেজোনেন্স করে দেখব। যদি CH3 আমরা রেজোনেন্স করি, হাইপার কনজুগেশন দিয়ে এটা দেখানো যেতে পারে। হাইপার কনজুগেশন দিয়ে এরকম হবে,
এখান থেকে যদি এইচ বেরিয়ে যায় এই বন্ডটা এখানে আসবে নেগেটিভ, তাহলে ডেল্টা নেগেটিভ এখানে এখানে আর এখানে তৈরি হবে। যেখানে নেগেটিভ হয় তার পাশেরটা আবার নেগেটিভ, তার পাশেরটা আবার নেগেটিভ, এভাবে হয়। এটা COOH দিয়েও করা যেতে পারে। COOH গ্রুপটা চাইবে ইলেকট্রন উইথড্র করতে, তাহলে বন্ডটা এখানে আসবে, তাহলে এখানটায় হয়ে যাবে ডেল্টা পজিটিভ, তাহলে এখানটায় হয়ে যাবে ডেল্টা নেগেটিভ। দেখো দুই কেসে মানে দুভাবে করলেই, এখানে COOH ছিল, যে কোনোভাবেই করো না কেন আমার এই জায়গাটায় ডেল্টা নেগেটিভ আসছে, আর এই জায়গাটায় ডেল্টা নেগেটিভ আসছে। অ্যাকর্ডিং টু দ্য অপশন, মানে আমাদের যে কটা অপশান দিচ্ছে সেটা দিয়ে যদি করা যায় তাহলে আমাদের অপশন আসছে এটা CSC থাকছে, COOH থাকছে, এই জায়গাটায় ডেল্টা নেগেটিভ তৈরি হয়ে যায়, যেখানে ডেল্টা নেগেটিভ তৈরি হয় সেখানেই এসে Br লাস্টটা ঢুকে পড়ে, প্রোডাক্ট আমাদের জেনারেট করবে CH3 COOH অ্যান্ড Br, তাই হচ্ছে প্রোডাক্ট। আরেকটা অপশন হতে পারতো এখানেও ডেল্টা নেগেটিভ আছে, এখানেও হতে পারতো Br, কিন্তু ওখানে কনজেশন বেশি হবে, ওখানে স্টেরিক হিন্ডেন্স বেশি হবে, এখানে Br দিতে পারতে, কিন্তু এখানে এতগুলো গ্রুপ তিনজনে তো, তাই এটাকে আমরা অ্যাভয়েড করছি, এটাকে আমরা নিয়ে নিচ্ছি। তাহলে ডেল্টা নেগেটিভ কোথায় হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে ডেল্টা নেগেটিভ COOH এর রেজোনেন্স করেও দেখা গেল, আবার CH3 হাইপার কনজুগেশন করেও দেখা গেল যে এই জায়গাটাতেই ডেল্টা নেগেটিভ থাকে। ঠিক আছে।